আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবান ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে জানাবো শীতকালে সাহাবীদের আমল সম্পর্কে। তো এই বিষয়ে সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। শীতকালকে মুমিনের বসন্তকাল হিসাবে গণ্য করা হয়। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শীতকাল মুমিনের বসন্তকাল। মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 11734। তাই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন শীতের মৌসুমকে আল্লাহ প্রদত্ত উপহার হিসেবে গ্রহণ করতেন এবং ইবাদত বন্দেগী বাড়িয়ে দিতেন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতকালকে গনিমতের সমতুল্য বিবেচনা করতেন। ইসলামে গনিমত ওই সম্পদকে বলে যা যুদ্ধ করে অর্জন করতে হয়, কিন্তু শীতকাল এমন এক গনিমত যা আমরা যুদ্ধ ছাড়াই অর্জন করতে সক্ষম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সেই মূল্যবান বাণীটি হাদিসের ভাষায়, শীতকাল হচ্ছে ইবাদতকারীদের গনিমত স্বরূপ। মুসান্নাফে ইবনে আবি শাইবা নাম্বার 9835। প্রখ্যাত সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শীত আগমন করলে আনন্দ চিত্তে বলতেন, শীতকালকে স্বাগতম, কারণ তা বরকত বয়ে আনে। রাতগুলো দীর্ঘ হয়, ফলে তা কিয়ামুল লাইল তাহাজ্জুদ নামাজের জন্য সহায়ক এবং দিন ছোট হওয়ায় রোজা রাখতে সহজ। আল মাকাসিদুল হাসানা নাম্বার 250। শীতের আগমনে হযরত উবাইদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এক প্রসিদ্ধ বক্তব্য হলো, হে কুরআনের হাফেজগণ, কুরআন মজিদ তেলাওয়াতের জন্য তোমাদের রাতকে দীর্ঘায়িত করা হয়েছে, সুতরাং কুরআন মজিদ পড়তে থাকো। রোজা রাখার জন্য তোমাদের দিনকে ছোট করা হয়েছে, সুতরাং দিনের বেলা রোজা রাখো। শীতের রাতে জাগ্রত থেকে ইবাদত করা সওয়াবের ক্ষেত্রে গ্রীষ্মের দিনে রোজা রাখার সমান। লাতাইফুল মাআরিফ নাম্বার 327। আল্লাহর রাসূলের প্রিয় হাবিব হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুশয্যায় শায়িত অবস্থায়ও শীতের বড় রাতে নফল নামাজে দাঁড়াতে না পারার আফসোসে কান্না করেছিলেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যুর সময় কাঁদতে দেখে কোনো একজন জিজ্ঞাসা করলেন, আপনি কি মৃত্যুর ভয়ে কাঁদছেন হে মুআজ? তিনি বললেন, না, আমি মৃত্যু ভয়ে কাঁদছি না, বরং শীতের রাতে নফল নামাজে দাঁড়াতে পারবো না এই দেখে কাঁদছি। আফসোসের বিষয় হলো, শীতকালে আমাদের অনেকে ইবাদত বন্দেগী থেকে বিরত থাকে, এমনকি এশা ও ফজরের নামাজেও উদাসীনতা দেখায়। ঠান্ডা পানি দিয়ে ওযু করতে কষ্ট হয় বিদায় নামাজ আদায়ে অলসতা পেয়ে বসে। তাদের জানা উচিত, ঠান্ডা পানি দিয়ে পরিপূর্ণরূপে ওযু করা অনেক বড় আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদের এমন বিষয়ে সংবাদ দেব না যার মাধ্যমে আল্লাহ তোমাদের গুনাহগুলো মুছে দেবেন এবং আল্লাহর নিকট তোমাদের মর্যাদা ও সম্মান বৃদ্ধি করবেন? সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই হে আল্লাহর রাসূল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, শীত বা অন্য কোনো কষ্টকর মুহূর্তে ভালোভাবে ওযু করা। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 251। শীতের কষ্টকে পাত্তা না দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজে দাঁড়ানোর ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, যেই ব্যক্তি 2 ঠান্ডার সময়ের নামাজ ফজর ও এশা আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী, হাদিস নাম্বার 574। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাহাবীরা যেভাবে আমল করেছিলেন সেইভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।